তাদের মারে মুসলমানের ভালো করবে না মাটা করবে খালি এটা বলা লাগে পাবে না আহসান মোল্লার 14 পুরুষ। যে সকল পীরজাদা কোনো আলেমের নামে গালাগালি করে নবীর মেম্বারে উঠে, তার থেকে আমি বলবো একটা বেশ্যার সম্মান অনেক বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। এবারে এর মেন ঘটনাটা আমি আপনাদেরকে জানাতে চাই। ভাঙড়ে একটা মার্ডার হয়েছে। টিএমসি নেতা রাজ্জাক খানকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। যে দিনে রাজ্জাক খানের মার্ডার হয় সেই দিনে রাজ্জাক খান শওকত আলী মোল্লার সাথে ছিলেন। তাদের সাথে মিটিং সেরে রাজ্জাক খান নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে 200 থেকে 250 মিটার তার বাড়ির থেকে দূরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 3 রাউন্ড গুলি করার পরে তাকে আবার কুপিয়ে মারা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীনই একটা মানুষ আইএসএফ বিধায়ক নওশাদ এবং আব্বাসের মতো একজনকে গালাগালি করছে। কেন করছে? তিনি গালাগালি এই কারণে করছেন যে ভাঙড়ে নওশাদ এবং আব্বাস মুসলমানদের ভালো করবে না মুসলমানদের মার্ডার করবে, সেটা নিয়ে তিনি গালাগালি করছেন। আমি বিস্তারিতটা আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটা দেখেন। এই যে বন্ধু রাজ্জাক খানের ডেড বডি, যেটা পুলিশ প্রশাসন এসে তুলে নিয়ে যাচ্ছে পোস্টমর্টমের জন্য। তারপরে সেখান থেকে শওকত আলী মোল্লা তিনি লাইভে বলে দিলেন যে রাজ্জাক খানকে মেরেছে একমাত্র নওশাদ এবং নওশাদের কথা মতো তাকে মার্ডার করা হয়েছে। গ্রামে যারা আয়োজন করে, আমাদের গ্রামে যারা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে, সবাই একসঙ্গে। চাচার বক্তব্য হলো এই, উনি একটা অনুমান নীতিতে বললেন যে রাজ্জাক খানকে মেরেছে তারই পার্টির লোক এবং টিএমসি লোক। এই মার্ডারের সিলসিলাতে যখন মার্ডার হওয়ার কিছুক্ষণ পরে শওকত আলী মোল্লা সেখানে হাজির হয়েছিলেন, সেখানে রিপোর্টাররা তাকে প্রশ্ন করেছিলেন যে এই মার্ডারটা কারা করিয়েছে। সেখানে শওকত আলী মোল্লা কি বলেছে সেটা আপনারা শুনুন। ওকে গুলি করে এবং কোপায়। দাদা ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ। দাদা শওকত আলী মোল্লা বলছেন আইএসএফ এর এখানে কোনো অস্তিত্ব নেই। শওকত আলী মোল্লা বলছেন আইএসএফ এর এখানে কোনো অস্তিত্ব নেই, আর সেই অস্তিত্ব শুরু করবার জন্য রাজ্জাক খানকে হত্যা করা হয়েছে নওশাদের কথা মতো। শওকত আলী মোল্লার এই বক্তব্যের পরে নওশাদ কি বলছে সেটা আমরা একটু শুনে নিই। আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। ভাঙড়ের একটা বিধায়ক হিসেবে তার যে কর্তব্য সেটা তিনি করবে বলছেন। শওকত আলী মোল্লা তিনি সরাসরি বলছেন যে এই রাজ্জাক হত্যাকাণ্ডের পিছনে একমাত্র হাত আছে নওশাদ সিদ্দিকীর। আর এই যে ব্যক্তিটাকে আপনারা দেখছেন ইনি রাজ্জাক খানের বড় ভাই। যখন এনার বাড়ির থেকে কিছুটা দূরে 3 রাউন্ড গুলি চলে, পিছনে যারা রাজ্জাক খানের পিছনে যারা আসছিল তারা এনাকে ফোন করে বললেন যে রাজ্জাক ভাই বাড়ি গেছে কি সেটা একটু দেখেন তো, এখানে গুলি চলার আওয়াজ এসছে। তারপরে ইনি এনার ভাইপোকে নিয়ে ছুটে গিয়ে দেখলেন যে রাস্তায় রাজ্জাক খানের ডেড বডি পড়ে আছে, তাকে 3 রাউন্ড গুলি করা হয়েছে, তারপরে তাকে কোপানো হয়েছে এবং যারা হত্যা করেছে তারা তখন সেখান থেকে পালিয়ে গেছে। আব্বাসকে এবং নওশাদ সিদ্দিকীকে যে ব্যক্তি গালাগালি করছে, মূল কারণ হলো এই রাজ্জাক খানের হত্যাকাণ্ড। রাজ্জাককে কে মেরেছে, কারা মেরেছে সেটা বিস্তারিত জানার আগে এই ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিটা আব্বাস এবং নওশাদ সিদ্দিকীকে গালাগালি করছে। আপনারা ভিডিও একটু দেখেন, তারপরে আমি বলছি। তাদের মারে মুসলমানের ভালো করবে না মাটা করবে খালি এটা বলা লাগে আব্বাস আর নওশাদের উত্তর দিতে হবে। উনি গালাগালি করে বলছে আব্বাস আর নওশাদ সিদ্দিকীকে উত্তর দিতে হবে যে ওনারা মুসলমানদের ভালো করবে না মার্ডার করবে, কোনটা। গালাগালি দিয়ে, গালাগালিটা না দেওয়াই বেটার ছিল। কাউকে গালাগালি দেওয়ার আগে জিনিসটা তদন্ত হওয়া দরকার ছিল যে নওশাদ এই কাজটা করিয়েছে কি না। আব্বাসের বিষয়ে আমি বলতে পারছি না, কেন আল্লাহ পাক বলেছেন যে দাজ্জাল আসবে, আর আমরা দেখছি দাজ্জাল রূপে আব্বাস সিদ্দিকী এসছে। খুদে দাজ্জাল যাকে বলা হয় সেই ব্যক্তিটা হলো আব্বাস সিদ্দিকী। এবং ইসলাম মুসলমানের দুশমন পৃথিবীর বুকে এখন যদি থেকে থাকে সব থেকে বড়, সেটা হলো আব্বাস সিদ্দিকী। মুসলিম জাতির দুশমন, ইসলাম শরিয়াতের দুশমন। ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত, আমি ওনাকে ছাড়বো না।
আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি, প্রাধান্য দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কাঁটা তোলা দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয়, আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না। সিরেফ একটা মানহানি মামলা নয়, আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেবো, যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না। আহসান মোল্লার 14 পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি। আউসাদ মোল্লা গালাগালি করেছে বলে তোমাদের সম্মানে লেগেছে। তোমাদের পীর ভাই এবং তোমাদের পীর আব্বা যে গালাগালিগুলো করে নবীর মেম্বারে উঠে, সেইগুলো তোমাদের ফুসফুসানি দেয় না পাছাতে? এমনকি তোমাদের পীর আব্বা কবরের ভিতরে গিয়েও যৌন খোদা মেটায়, ইব্রাহিম সিদ্দিকী। তাহলে তোমার পীর আব্বার বিরুদ্ধে এবং পীর ভাইদের বিরুদ্ধে তোমার মুখ ফুটেনি কেন? যদি ওই মানুষটা তোমাদেরকে গালাগালি দিয়ে অন্যায় করে থাকে, তুমি তার আগেনস্টে কোর্টে কেস করবে বলছেন, তাহলে তোমার যে পীর ভাইগুলো, তোমার যে পীর বাপগুলো বাংলার বড় বড় আলেমকে নবীর মেম্বারে উঠে গালাগালি করছিল এই ধরনের, তখন তোমার মুখে কি গিয়েছিল? তখন তোমার মুখে কি বিজেপি সরকার ভরে রেখেছিল নাকি? আপনাদের পলিটিক্যাল ফিগারে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনার যে ভাই, যে বাপ দাদা যারা নবীর মেম্বারে উঠে গালাগালি করছে বাংলার বড় বড় আলেমদের নামে, যে গালটা ওই ব্যক্তি তোমাদের দিয়েছে, ঠিক সেই গালটাই তারা নবীর মেম্বারে উঠে দিয়েছে। তাহলে এর বিরুদ্ধে তুমি কটা প্রতিবাদ করেছো সেটা আমাকে একটু জানাও। আর পাছায় দম থাকলে তাদের বিরুদ্ধে 2টো মামলা করো, তারপরে এই ব্যক্তিটার উপরে মামলা করতে যেও। আমি চ্যালেঞ্জ করে গেলাম। হ্যাঁ, আর একটা কথা বললাম, উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন, আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। উনি ওনার বক্তব্য আজ থেকে 24 ঘন্টা যে উনি ওনার বক্তব্য যদি প্রত্যাহার করে নেয়, আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখব। তোমাদের পরিবারের কি লেগেসি আছে? ভারতবর্ষের ভিতরে সব থেকে মুখের ভাষা খারাপ পীরজাদা এবং যারা পীর নিজেকে বলে দাবি করছে তাদের। নবীর মেম্বারে উঠে যারা গালাগালি দেয় তাদের কি লেগেসি আছে? ঘোড়ার ডিম? তো নওশাদ ভাই, তোমাদের কোনো লেগেসি নেই। তোমরা এখন যা করেছো আর যা করছো, নবীর মেম্বারে উঠে তোমার গোষ্ঠীর লোক যা করছে সেইগুলোকে আগে সামলাও, তারপরে অন্যের দিকে আঙুল তুলে কথা বলো। আর আমি যে কথাটা আগেও বলেছি এখনো বলছি, এই আব্বাসের মতো একটা ফেরাউনের পার্টি যেন জীবনে কোনো দিন ওয়েস্ট বেঙ্গলে না আসতে পারে। আমি এই কথাটা কেন বলেছিলাম? কেন এদের যা মুখের ভাষা, এদের থেকে একটা বেশ্যার সম্মান বেশি। কেন সে তার শরীর বিক্রি করে, আর এরা নিজের ইমান, নিজের দিন, নিজের ধর্মকে বিক্রি করে খায়। তাহলে কার সম্মান বেশি? যে সকল পীরজাদা কোনো আলেমের নামে গালাগালি করে নবীর মেম্বারে উঠে, তার থেকে আমি বলবো একটা বেশ্যার সম্মান অনেক বেশি। যে গালাগালিটা এই ব্যক্তি তোমাদেরকে দিয়েছে, আমি বলছি ওই ব্যক্তিটা ভুল করেছে, তার শাস্তি হওয়া দরকার। কিন্তু তোমাদের ভাই, তোমাদের চাচা যে গালাগালিগুলো বাংলার বড় বড় আলেমদের করেছে, ঠিক এই ধরনের গালাগালি, সেইগুলোর বিষয় তোমার মুখ ফোটেনি কেন? তুমি ঘাস খাচ্ছিলে তখন, নাকি মোদির মুখে লিয়ে রেখেছিলে? সকল বিষয়ে আমার একটাই কথা, পলিটিক্স করছো, পলিটিক্স করো, ধর্মটাকে নিয়ে খেলা করবেন না। কেন তোমাদের দ্বারায় ধর্মের ভালোও হবে না, আর মুসলমানের ভালোও তোমরা জীবনেও করতে পারবে না। কেন তোমাদের সেই ক্ষমতা নেই। তোমাদের পরিবারের ভিতর থেকে কিছু মানুষ নবীর মেম্বারে উঠে মানুষের নামে এই ধরনের নোংরা নোংরা গালাগালি দিয়ে রেখেছে। আগে সেইগুলোকে বলো, যেই নবীর মেম্বারে উঠে তাদের নামে নাম ধরে আবার ক্ষমা চাইতে, তারপরে এই ব্যক্তিটাকে বলবেন যে তোমাদের কাছে ক্ষমা চাইতে, তখন সেটা মানাবে, তার আগে নয়। আর যে জিনিসটাকে নিয়ে এত কিছু হয়েছে, আমি এটাও বলবো না যে শওকত করিয়েছে কি নওশাদ করিয়েছে, কিন্তু আইন কি বলছে সেটা আপনারা দেখেন। রাজ্জাক খানকে যে হত্যা করেছে সে একটা টিএমসির নেতা। 2023-এ তিনি পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন টিএমসির হয়ে। সেই মানুষটা আর একটা টিএমসির নেতাকে হত্যা করেছে, এবং সেটা কে করিয়েছে সেটা একমাত্র পুলিশ তদন্তই জানা যাবে। কেউ কারোর উপরে দোষ না দিয়ে আর কেউ কাউকে গালাগালি না করে নিজের চরিত্রটাকে বদলান। কোনো পার্টির ঝান্ডা হাতে না ধরে আল্লাহর কথাটাকে একবার স্মরণ করে মসজিদের দিকে রওনা দাও। ইসলামের ঝান্ডাটা ধরুন। ইসলামের ঝান্ডা তলে এসে
আল্লাহর নামে তকবির দিন, কোনো পার্টির নামে জয়ধ্বনি না দিয়ে আল্লাহর নামে জয়ধ্বনি দিন। পার্টি ডাকলে লাফ মেরে চলে যাচ্ছ বড় বড় মিটিং এ। আল্লাহ দিনে 5 বার ডাকছে, দিনে 5 বার ডাকছে আপনাদেরকে। একবার আপনাদের যাওয়ার মুরদ হয়নি মসজিদের দিকে? পার্টির হয়ে চলে যাচ্ছেন এখানে ওখানে সেখানে। বাড়ির পাশে মসজিদ, আপনাদের এই ক্ষমতাটাও হয়নি যে 5 বার দিনে আপনাদেরকে ডাকা হচ্ছে। তারপরেও আপনাদের পায়ে কি ধরনের বাজ পড়েছে আমি বলতে পারছি না, যে আপনাদের পা মসজিদ মুখ হয় না, খালি পার্টি পার্টি। এখন মসজিদেও পার্টি হয়, মসজিদ তৈরি করেই পার্টি শুরু, কারণ আব্বাস আর নওশাদ। মাদ্রাসা করে পার্টি শুরু, কারণ আব্বাস আর নওশাদ। এই দুটো ব্যক্তি কিন্তু ইসলাম শরিয়াতকে ধ্বংস করবে, আমার কথাটা মনে রেখো। ভোট আসবে, ভোটের সময় ভোট দিয়ে আসবে, কাকে দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার বলার কোনো দায়িত্ব নেই। কিন্তু আপনাদের দরকার, যখন মসজিদে 5 বার আপনাকে ডাকা হচ্ছে সেখানেও আপনার হাজির হওয়া দরকার। আমি আগেও বলেছি, এখনো বলছি, ইসলাম শরিয়াতের যদি সব থেকে বড় দুশ্মন হয়ে থাকে পৃথিবীর বুকে কেউ, সেটা আমরা দেখতে পাচ্ছি আব্বাস, আর কেউ না। পার্টি পার্টি করে এত মাথা খারাপ করে দিয়েছে মানুষের। মানুষ মাদ্রাসায় পার্টি করছে, মানুষ মসজিদ খুলেই পার্টি করছে। পার্টি না করে আগে যে পার্টিতে গেলে তোমার জীবন ধন্য হবে সেই পার্টিতে যাও, দিন ইসলামের দিকে নিজের পাটাকে বাড়াও, সেটাই তোমার জন্য বেটার অপশন।